1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে চাও, জাস্ট 3টা জিনিস মনে রাখো। 4 4 2 2 3 2 2 3 2 1 এই নাম্বারটা মনে রাখবা। আর মনে রাখবা 1 থাকলে 7, 3 থাকলে 9, 1 থাকলে 7, 3 থাকলে 9। 3টা জিনিস মনে রাখলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো খুব সহজে মনে রাখতে পারবো। দেখো, এই যে নাম্বারটা বলছি না আমি 4, এই 4 এর মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টা। ওই 4টা কি কি? 2 3 5 7, 2 3 5 7। এরপরে 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টা। 4টা কি কি? 11 13 17 19। আচ্ছা, 2 মানে কি? এরপরে 2 মানে হচ্ছে 20 থেকে 30 পর্যন্ত 2টা আছে। দেখো, প্রথমটা হয় 23। দেখো এখানে 3 আছে, 3 থাকলে আমি কি বলছি? 9, তাহলে পরেরটা হবে 29। আচ্ছা, এরপরের 2টা মানে কি? 30 থেকে 40 এর ভিতর 2টা আছে, মানে কি? প্রথমটা হয় 31, আর যদি দেখো 31 এ 1 আছে তাহলে পরেরটা হবে 37। এই যে দেখো 3 7। আচ্ছা দেখো, 40 থেকে 50 এর 3টা আছে। 3টা কি? 41 43 47। এরপরে দেখো 2টা আছে। কয়টা? 2টা। 50 থেকে 60 পর্যন্ত 2টা। প্রথমটা 53, প্রথমটা 53। 3 আছে, 3 থাকলে 9, তাহলে কত দিব? 59। আচ্ছা দেখো, তারপরে 2টা আছে। প্রথমটা হচ্ছে 61, প্রথমটা হচ্ছে 61। আর তুমি জানো 1 থাকলে 7, তাহলে কি লিখবা? 67। আচ্ছা, এরপরে আছে 3টা, 70 থেকে 80 পর্যন্ত আছে 3টা। প্রথমটা হয় 71, তারপরে হয় 73, তারপরে হয় 79। আচ্ছা, পরে আরো আছে কটা? 2টা। দেখো, প্রথমটা 83, প্রথমটা 83। আর 3 থাকলে আমি জানি কি? পরেরটা 9। আর শেষে একটাই আছে শুধু, 97। এই জাস্ট এই 3টা কথা মনে থাকলে তুমি 1 থেকে 100 পর্যন্ত 25টা যে মৌলিক সংখ্যা আছে খুব সহজেই মনে রাখতে পারবা। আর এটা মনে রাখবা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা কে? 2। আর বাকি সবগুলাই কি? বিজোড়। এতটুকু মনে রাখবা যে বিজোড় সংখ্যা থাকে 5টা, ওই 5টার ভিতর কোথাও দেখবা 4টা, কোথাও দেখবা 2টা, বাকিগুলো হবে না। কোনগুলো হবে না? যেগুলো ভাগ যাবে ওগুলোই হবে না। আচ্ছা, আশা করি তুমি বুঝতে পারছো। এমন ট্রিক যদি তুমি আরো দেখতে চাও তাহলে 19 স্কয়ার একাডেমিকে ফলো দিয়ে রাখো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে